আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমি আমার কাছে থাকা ২০০ সোনালী মুরগি বিক্রি করার হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দেব। যে আসলে লাভ হইলো নাকি লস হইলো। আমি যেহেতু ২০০ সোনালী মুরগি উঠাইছি, এগুলো বিক্রি করে ফেলছিলাম। তো আপনাদেরকে এটা জানায় দেওয়ার জন্য আজকের ভিডিওটা। আর আমি যেহেতু ৬০ দিন পর্যন্ত পালন করছিলাম, তো মুরগির গড় ওজন, যে গড় ওজনটা আসছে, আমি তো আপনাদেরকে ওজন সম্পর্কে আগেই দেখাইছিলাম। তো ওজনে দেখছেন যেগুলা রাতা মুরগি ছিল ওইগুলার ওজন একটু বেশি ছিল, আর যেগুলা মুরগি ছিল ওইগুলার ওজন একটু কম হয়েছে। আপনারা আগের ভিডিওগুলা ভিজিট করলে অবশ্যই দেখতে পারবেন যে ওজনটা কিরকম আসছিল। আর আমার এই ২০০ মুরগি থেকে ৮টা মুরগি মারা গেছে, আর ১৯২টা মুরগি ছিল। তো আমি খাদ্য হিসাবে ব্যবহার করছি নারিশের সোনালি ফিডটা আর কি। ওইটা আমার প্রায় ৯.৫ বস্তার মতো খানা লাগছে। তো হিসাবটা আমি আপনাদেরকে স্ক্রিনে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। ৯.৫ বস্তা খানা প্রায় ২৯,০০০ টাকার মতো আসছে শুধু খানার মধ্যে। আর আমি যেহেতু ২৭ টাকা করে প্রত্যেকটা বাচ্চা কিনছিলাম, তো এখানে ২০০ বাচ্চার দাম আসে ৫,৪০০ টাকা। আর ৩,০০০ টাকা খরচ হয়েছে হলো কারেন্ট বিল, ঔষধ, ভ্যাকসিন, যাবতীয় টুকটাক খরচের মধ্যে। তারপর কাঠের গুঁড়ো ইউজ করছি, এগুলা সব কিছু মিলে ৩,০০০ টাকার মতো খরচ হয়েছে। তো ফিটের মধ্যে গেছে ২৯,০০০, আর বাচ্চাতে গেছে ৫,৪০০ টাকা, আর টুকটাক খরচে গেছে প্রায় ৩,০০০ টাকার মতো। তো সব মিলিয়ে ৩৭,৪০০ টাকা হলো আমার খরচ। এখন আসি ভাই আসল কথায়, যে কথাটা হয়তো বা অনেকেই বিশ্বাস করবে না। যারা ভিডিওটা দেখতেছেন তার মধ্যে অধিকাংশই বিশ্বাস করবে না কথাটা। আমার ১৯২টা মুরগি ওজন আসছে মোট ১৪৪ কেজি। মাত্র ১৪৪ কেজি ওজন আসছে ১৯২টা মুরগি থেকে। এখন আমার হয়তোবা কোনো কিছুতে ঘাটতি ছিল। তো এগুলো আমি আস্তে, আস্তে শুধরে নেওয়ার ট্রাই করব। তবে একটা জিনিস বুঝলাম যে সোনালী মুরগি যেইভাবে খানা খায় আর যেইভাবে শরীরের গ্রোথ হয়, যে ওজন আসে, সেইভাবে আসলে পাইকাররা আমাদেরকে দাম দেয় না। তো এখন আসি যে ১৪৪ কেজি আমি বিক্রি করছি কত টাকা করে। ১৪৪ কেজি আমার থেকে পাইকার যে নিছে সে ২৫০ টাকা করে দিছে পার কেজিতে। তো ১৪৪ গুণ হলো ২৫০। তো এখান থেকে বিক্রি করে আমি পাইছি হলো ৩৬,০০০ টাকা ভাই। আপনারা হয়তো অবাক হইবেন যে ৩৬,০০০ টাকার আমার খরচ হলো ৩৭,৪০০ টাকা। তো আমার এখানে ১৪০০ টাকার ঘাটতি। তার উপরে যখন পাইকারদেরকে, এখন আরেকটা কথা বললে তো খারাপ হয়ে যায়, যে পাইকারের কাছে দিছি, ওনারা বলে যে আপনার মুরগি কম, এই ১০০-১৫০ মুরগির লাগে আমরা আসি না, এই আসি না, সেই আসি না, কত অজুহাত। পরে কি করলো, তারা ভ্যান পাঠাইলো, ভ্যানের ভাড়াটা ৫০০ টাকা উল্টা আমার থেকে কাইটা নিল। মানে ১৪০০ তো লসে আছি, তার উপর আরও ৫০০ টাকা দেয়া নাই, তারা কাইটা রাইখা দিল। তো মোটমাট ১৯০০ টাকা আমার লস এবার থেকে। আগে যারা ভিডিওটা দেখছেন টাইগার মুরগি বা কালার বার্ড যেটা বলেন, ওইখানে কিন্তু আমার মোটামুটি লাভ ছিল। কিন্তু সোনালী মুরগি থেকে মানে লস আশা করি নাই, ভাবছিলাম যে সমান সমান হবে। কিন্তু যে ওজন আসছে, আর এই যে পাইকারদের সিন্ডিকেট থেকে মানে মুক্তি পাওয়া আমাদের খামারিদের, মানে ছোটোখাটো যারা খামারি আছি, তার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। এখন আসি আসল কথায়। আমরা যারা ভাবতেছি যে সোনালী মুরগি পালন করব কি না, তো এই ব্যাপারে আমার যেটা, মানে আমার অভিজ্ঞতা যেটা বলে, যে সোনালী মুরগি থেকে আমি মনে করি যে কালার বার্ড যেটা আছে ওইটাই আপনি পালন করেন, ওইটা ভালো। কারণ ভাই সোনালী মুরগির যেই সময়টা আপনার নেবে, আপনার ৬০ দিন বা অনেক আছে ৯০ দিনে বিক্রি করে, যে সময়টা নেবে আর যেই গ্রোথ দিবে বা যে ওজন দিবে, সেই অনুযায়ী পাইকার আপনার দাম দিবে না। তারা কিন্তু ঠিকই মানে যে কালার বার্ড আছে, কালার বার্ডকে সোনালিরে কালার বার্ড বলে কাস্টমারের কাছে বিক্রি করে। কিন্তু আপনি যখন বিক্রি করতে যাবেন তখন কত অজুহাত দিবে তারা। তো এতটুকুই আজকের জন্য। আপনারা সবাই বুঝে শুনে খামার দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।